আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম রান্না নিয়ে 2 দিন পরে। আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। দেখুন কি রান্না বান্না করি। এই প্রথমে আমি কড়াই একটা চুলায় বসালাম, দিয়ে দিলাম ঘি। আজ আমি ঝরঝরে পোলাও রান্না করব। আবহাওয়া ঠান্ডা, তো খাওয়ার জন্য উপযোগী একদম এই সময়টা। ঘিয়ের মধ্যে অল্প করে সাদা তেল দিলাম, তেলের উপরে আবার একটু মশলা দিয়েছি। এবারে মশলাটা হালকা করে ভেজে নেব। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। শুধু ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করেন না, আর লাইক করবেন, কমেন্ট করবেন। তো মশলাটা তেলের উপরে ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে পোলাওয়ের চাল দিয়ে দিব। পোলাওয়ের চালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এতটা ঝরঝরে হবে এই পোলাওটা রান্না করলে, এভাবে ভিজিয়ে রান্না করলে। তো এখন তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আশেপাশে প্রচুর শব্দ দূষণ, ক্ষমা করবেন। তো চালটা তেল ঘিয়ের উপরে ভালো করে ভেজে নিচ্ছি, আর চুলার জাল এই পর্যায়ে লো হিট করে নিয়েছি, কারণ পোলাওয়ের চাল পোড়া লাগলে সেটা খেতে ভালো লাগবে না। তাই জাল কমিয়ে চালটা ভাজতে হবে। এমনিতেই রান্নাটা একদম কম জালে রান্না করতে হবে। তো এই দেখুন ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা পানিটাই দিচ্ছি, চাইলে কুসুম গরম পানিটাও দেওয়া যায়, কিন্তু আমি ঠান্ডাই দিলাম। এবারে নেড়ে চেড়ে দিলাম। একদম সেই সাবেকি মা দাদির আমলের রান্না, প্রায় 80-90 বছর আগের পুরানো এই রান্নাটা পোলাও। এবার সামান্য আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল একটু বাড়িয়ে দিয়েছি, ফুটে আসলে আবার কমিয়ে দেব। তো এরপরে যা দেব, অল্প করে কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচামরিচ। পোলাওটা হালকা মিষ্টি করার জন্য অল্প করে চিনি দিয়ে দেব। ব্যাস, এখন নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে দিচ্ছি। এবারে পাউডার দুধ দিয়ে দেব। লিকুইড দুধ থাকলে দিলেও হয়, কিন্তু আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে করছি। ওই যে বললাম, পুরানো রেসিপি, একদম সিম্পল ভাবে রান্না। এবারে একটু জাল উঠলে তারপরে চুলার জাল আবার কমিয়ে দেব। টকবক করে ফুটে উঠছে ভালোভাবে। এবার চুলার জাল কমে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একদম মৃদু আছে দমে 5 মিনিট জাল দিয়ে নেব। ব্যাস, থেকে যাক। 5 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসলাম। এই দেখুন পানিটা ভালোভাবে টেনে নিয়ে গেছে। আর এইটা বাসমতি চাল, তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। চালটা সেদ্ধ হয়ে পারফেক্ট একদম পোলাও হয়ে গেছে। মিষ্টি, লবণ
সুঘ্রাণ একদম সব ঠিকঠাক হয়েছে আমি দেখলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দিই, পরে আবার খাওয়ার সময় ফিরে আসবো। এবার আর একটা রান্না করব। আবারও ঘি দিয়ে দিলাম কড়াইয়ে। এবারে মিষ্টির আইটেম করব। একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে বাদামটা ভেজে নিলাম, কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এবার একটু সেমাই দিয়ে দিলাম। সেমাইটা ভালো করে ভেজে নিচ্ছি। একদম লো হিটে রান্না করছি সেমাইটাও। এবার পানি দিয়ে দিলাম অল্প করে, আর কোনো পানি দিব না। এবারে চিনিও দিয়ে দিচ্ছি একসঙ্গে। এইটা হলো জর্দা সেমাই। ব্যাস নেড়ে চেড়ে দিচ্ছি অনবরত করে। এবার প্যাকেট দুধ দিয়ে দেব, 1 প্যাকেট আমার পরিমাণ মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব। এই সেমাইটা নারকেল দিয়েও করা যায়, সেটা খেতে দারুণ লাগে। তা নারকেলটা আমার ভালো লাগলো না। সব এত রিক্স খাবার খাওয়া ঠিক না, তাই আমি অল্প করে দুধ দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, একদম লো হিটে 3 মিনিট ঢাকা দিয়ে ফিরে আসলাম। ফাইনাল হয়ে গেছে আমার জর্দা সেমাইটা। এখন আপনাদের দেখাচ্ছি খেয়ে। আজকের আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি খেয়ে দেখাচ্ছি। এই দেখুন ফাইনাল লুক। এর সাথেই কলিজা ভুনা আছে, মাছের পেটি ভাজা আছে, ঝরঝরে সাদা পোলাও আছে, আর সেমাই আছে, জর্দা সেমাই। ব্যাস মিলিয়ে মিশিয়ে একদম ফাইন খাওয়া। আবহাওয়া ঠান্ডা, খাওয়া দাওয়া খুব ভালো। তো ফিরে যাচ্ছি, দেখা হবে আবার পরের দিন। আল্লাহ হাফেজ।